এতক্ষণ আইছেন? স্বপ্না আপা তানিম ভাইয়ের লগে ঝগড়া করতেছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যাইতে পারে। আমার আব্বাই খুব ভালো মানুষ ছিল, তার ঘরে এইসব পোলাপাইন কেমনে হয়? মনে হইতেছে যা কিছু আছে সবকিছু সাইডা চইলা যায়। রত্নারে খবরটা দিল কে? সাইফুল এদিকে এসো। তুমি রত্নার নিয়ে এখনো বাড়িতে যাচ্ছ না কেন? আমি তো যাইতে চাই, কিন্তু আপনার বোন তো যাইতে চায় না। যাইবো কেন? আমগো সম্পত্তির লোভ পড়ছে না? আমার বাবার অনেক আছে, আপনাদের পাপের সম্পত্তি আমি চাই না। বাপের সম্পত্তি মানে? এই যে বড় ভাইয়ের কাছ থেকে সম্পত্তি লিখে নিতে চাইতেছে, এটা কি ঠিক? এত দেরি করলে কেন? কত রাইট হইছে? আরে বউ, করি, রিপন, তানিম এগোর মধ্যে সম্পত্তি নিয়ে খেলা জমা গেছে। আমি যে রত্নারে উস্কানিটা দিয়েছি, কোনোভাবে যদি এগোর মধ্যে একটা মামলা খাওয়াইতে পারি। ওগরে রাস্তার ফকির বানাম। সাসি আমাগো নামে ভুয়া মামলা দিছিল না, এখনই সময় প্রতিশোধ নেওয়ার। করিম ভাই, করিম ভাই, কি রে ডাক্তারছিস কেন? এটা সই দাও। স্বপ্না আপা যদি পরে ঝামেলা করে? মেলা করলো মাইরে ফেলাম। ভাই হইয়া বোনরে ঠকাবি, ওরে একটু ভাগ দে। স্বপ্না তো তোদের নিজের বই, মায়ের পেটের বই, ওরে ঠকাবি কেন? সই করবা নাকি লাঠি হাতে নেমু? মানে আর শুনো, যদি কোনো বাড়াবাড়ি করো তোমার বাড়ির থেকে বের করবো। আমার বাপের শেষ চিহ্নটুকু থাকলো না।